ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সবাই মসজিদে নববীর হেরমের জায়গায় কোরআন হাদিসের দরস দিতেন। সবাই সবার অবস্থান থেকে যাইত। ইমাম মালিক সব সময় মরুভূমির বালু থাকলেও গরম থাকলেও কিন্তু কোনোদিন জুতা পায়ে দিয়া মদিনার দিকে যায় না। আমি কোন মালিকের কথা বললাম? বুখারী মুসলিমের আগে যেই কিতাব মুআত্তা মালিকের লেখক, আমি কোন মালিকের কথা বললাম? যার গোটা জীবনটাতে যে একটা আবদার করে গেল, আল্লাহ আমারে মানুষ বানাইল আলহামদুলিল্লাহ, আশরাফুল মাখলুকাত বানাইল আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ যদি মালিকের মানুষ না বানায়া আমারে মদিনার কুকুর বানাইয়া দিত, মালিকের জন্য আরো ভালো হইত। ছাত্ররা বললেন, মানুষ কইলেন আলহামদুলিল্লাহ, আবার কুকুর হইতে চাইলেন, মদিনার কারণটা কি? ছাত্ররা রে, আমার মনটা যদি কইলা দেখাইতে পারতাম তাহলে তোদেরকে বুঝাইতাম। কই কারণ কি? মদিনার কুকুর হইতে চাইলাম, মদিনার কুকুর হইয়া মদিনার অলিতে গলিতে ঘুরতাম রে। আর সারা পৃথিবীর থেকে যখন লোকেরা মক্কায় হজ কইরা মদিনায় যাইব, অলিতে গলিতে আমার দেখা কইব, আহারে এটা মদিনার কুকুর রে। ওরে কুকুর কইল মাইনা, কিন্তু আগে মদিনার নামটা লাগাইব। এই জন্য আগে বললাম মানুষ হওয়া লাগবে। মানুষ হইতে পারলে তুমি ওয়াজটা বুঝতে পারতা কি বুঝাইতে চাইলাম। যদি কথাটা বুঝতেন, তোমার কলবটা ধাক্কা দিয়ে উঠতো আমি কি বুঝাইল হুজুর আমাকে। যদি এই জন্য লোকেরা বলবো হার এটা মদিনার কুকুর রে, তো মদিনার নামটা শুনতেই ভালো লাগতো। যে কখনো রওজার আশেপাশে জুতা পায়ে দিয়ে যাইত না। ওই ইমাম মালিকের জীবনী থেকে কথাটা বলে যায়, তারপরে আপনি জীবন চলার তাগিদ বানাইবেন। ওনার বাবাও ছিল প্রবীণ একজন আলেম, ওনার বাবাও ছিল প্রবীণ একজন আলেম, সম্মানিত এলাকার লোক। বন্ধুরে, ইমাম মালিকের বাবা টকবগে যুবক যখন ছিলেন, লোকেরা ওনার দাদার কাছে বললেন, আপনার ছেলে একজন মসজিদের খতিব, আপনার ছেলেকে বিয়ে শাদী করানোর দরকার। তবে যেহেতু একজন ভালো আলেম, দেখে শুনে একটা মেয়ে বিয়ে করাইবেন, যাতে 10 জনে দেখবে না এটা একটা হুজুরের বউ। ঠিক আছে বন্ধুরে, ইমাম মালিকের দাদা বিয়ে করাইল। এবার গেলেন ভদ্রলোক আলেম, গেলেন বাসর ঘরের মধ্যে। হে যুবক, ইমাম মালিকের বাবা যেই মাত্র বাসর ঘরের চৌকিতে দাঁড়ায়া সালাম বিনিময়টা করলেন, স্ত্রী ঘন্টাটা উঠাইয়া দেখলেন কালোর কালো, এমন কালো পছন্দ হয় না। এবার ওই আলেম রাগ হইয়া গেল রে। আব্বারে তো কানা হেসার মধ্যে বলা হলো দেখার মতো একটা মেয়ে বিয়া করাইবেন, যাতে 10 জনে দেখলে আমার একটা বুঝতে পারে ভালো বউ, আমার দেখার মতো বউ। কিন্তু আমার বাবা এটা কি করলো? আমার বাবাই তো ঠিক করলো না। লাফ দিয়া খাট থেকে নাইমা গেল। খাট থেকে নাইমা ওই আলেম এবার কানা হাসা করালো, তোর থাকতাম না এই সমাজের ভিতরে, যে এই সমাজে আমার মনের দিলের চাহিদার পূরণ করতে পারলাম না। এবার গাটে গলা গোস করে রে বন্ধু, কালো মহিলাটায় সালাম দিয়া বললেন, স্বামী স্বামী রে, আপনার দিল কা কে ফয়সালা হে, কি বলার ভাব আপনার? কয় থাকতাম না। মহিলাটা বললেন, স্বামী রে, আমি কালো হইতে পারি, কিন্তু রহমানের পছন্দের তালিকায় আমার নামটা ছিল রে। আল্লাহু আকবার। আমি কালো হইতে পারি, কিন্তু আমারও তো বানাইছে আমার আল্লাহ। কথা বলে ঠিক না বেঠে? স্বামী রে, যাইও না রে স্বামী, যাইও না। আল্লাহ চাইলে এই কালোর মধ্যে ফুলের মালা দান করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? হে স্বামী আমার, যাইও না, তোমার সেবা করব। ও প্রাণের স্বামী রে, আমি কালো হইল আমার আল্লাহ বানাইছে। বারবার এই মহিলা আবদার করলো না, কোনোভাবেই শুনল না। গাট্টে গোলা গোস কইরা বারো হইয়া যায়। সর্বশেষ অবাগিনী কয়, লালা সোল গুন্ডা দিয়ার লাভ নাই রে, রাখতে পারলাম না। এবার ডাক দিল, স্বামী রে, ও স্বামী আমার একটা আরতি শুনবিনি? যে যা
ফেরানো যায় না। যে থাকতে চাইবে না তারে রাখতাম না, যে চলে যায় তারে ফেরানো যায় না। দিলে যদি না চাই রে জোর কইরা লাভ নাই, ঠিক না বেঠে? তবে একটাই আবেদন, কই কিসের আপনার? অন্তত আজকে রাত্রটা আমার সাথে থাইকা যাও, অন্তত আজকে রাত্রটা থাইকা যাও। কই কারণ কি? স্বামী রে, হাসরের ময়দানে আমিও বাগিনী কাঠগোড়ায় দাঁড়াইম রে। আল্লাহ যখন আমার হিসাবের খাতাটা টান দিব, হিসাবের খাতায় নামাজ পাইব, রোজা পাইব, সব পাইব। আল্লাহ যদি জিগায় রে বান্দি, স্বামীর খাদমতের খাতা যে খালি রে খালি, স্বামী আমার আর তোর সেবা করতে পারি নাই, তোর সদম মুচি করতে পারি নাই, আমি কালারে এই জন্য চইলা যাইবি। আজকে রাত্রটা একটু থাক। আল্লাহ যদি জিগায় তোর স্বামীর খেদমতের গতি যে নাই, আমার আল্লাহর দরবারে বেজ্জতি করিস না রে। আজকে রাত্রটা থাক রে, আজকে রাত্রটা তোমার সেবা কইরা যাতে রহমানের দুয়ারে একটু ঠাই পাইরে। জবান খুলে বলি আল্লাহু আকবার। কষ্ট পেয়েছে আপনাদের? তাহলে সম্মানের মালিক কে? কথা বলেন কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এবার পাগলার একটু মনটা গলছে, থাকি না। সকালবেলা ঘুম উঠা দেখলো বিছানা খালি, এতে গেছি গিয়ে শর্ট করে দেই 30টা বছর পর। কয় বছর? যে একটা কবিতা আছে, লাইতা সাবা বা ইয়াহুদা। ভাই কষ্ট পেয়েছে আপনার? শুক্রবার আমাদের খালতা ভাই মধ্যে সবাই বড় সভাপতি, দোয়া করবেন, অসুস্থ মানুষ। 30 বছর পর এবার তো দেহটা একটু নরম হয়েছে, এবার যৌবনটায় বাটা ফলল, দাড়িগুলো টকবক করে পেকে গেল। হঠাৎ করে স্বপ্নে দেখলো যেই এলাকা থেকে মহিলাটাকে পালাইয়া আইলাম, ওই এলাকার মধ্যে একটা বিশাল ধরনের মাদ্রাসা দেখা যায়। সুবহানাল্লাহ। কি যেন স্বপ্নের অবয়ব দেখা সকালবেলায় মুরব্বিটা কান্নাকাটি করলো, হাইরে ঠিক করলাম না, হাইরে ঠিক করলাম না, আমি কি করলাম? কালো বইলা একটা মহিলা রে এইভাবে ফালাই আসা রে ঠিক হয় না। তো আমার এই সেজদা দিয়া লাভ কি? মহিলায় যদি হাসরে আমার বাইন্দা লাই রে, আমার গতি নাই, গতি নাই গো। আল্লাহু আকবার। এবার চিন্তা করলো, আরে মহিলার কথাই না বাদ দিলাম, একজন আলেম হিসাবে আমার সমাজ তো আমার থেকে কিছু পাওয়ার ছিল, সমাজকেও দিলাম না, কিছু কাজই করলাম না, স্ত্রীকে বেজার করলাম, বাপমার মুখটা বেজার করলাম, হাইরে এ ঠিক করলাম না। এবার নিয়ত করলো গো, না রে না, আমি বাড়িতে চইলা যাইব। আমার স্ত্রী যদি থাকে গো, স্ত্রীকে বললো পারলে ক্ষমা করিস, বাকি জীবনটা সবার সাথে কাটানো চাই। এই চিন্তা কইরাম ওই আলেম আবার গাট্টে গোলা বাইন্দা রওনা দিল গো। 30টা বছর পর সমাজের পরিবর্তন হয় কি হয় না? আর কথা বলা হয় কি হয় না? আগে এখান দিয়ে যাইতাম কত এঙ্গা ডেঙ্গা দেখতাম, এখন ঘর বাড়ির লে যাওয়া যায় না। কথা বলে ঠিক নিও। এই জন্য বাইরে শরীফের ঘরে গিয়ে কইলাম, এই জায়গাটা মায় কত মোস্তাক কাটছে আজকে। এবার যেই মাত্র নিজের এলাকার শহরে আইলো, পরিবর্তনের পাশে দেখা যায় কিছু প্রবীণ আলেম ছাত্রদেরকে দেখা যায়। ছাত্রদের চেহারা দিকে তাকায়া এদের কিতাবের বহর দেখা বুঝলাম এর সর্বনাশ। এত বড় প্রভাবশালী ছাত্র, এবার চেহারা তো এই দেশের মানুষের মিল নাই। তারা রে তোদের বাড়ি কই? আমার বাড়ি হলো মিশর। কই যাও রে? আমি হলাম অমক মাদ্রাসার ছাত্র। কিরে মাদ্রাসাটা কই রে? আপনার দেশ কোথায়? কই এটাই। কই জানেন না? আমি দীর্ঘদিন অন্য দেশের মধ্যে ছিলাম। মুরব্বি আলেম, এই দেশ ধন্য, এই মাটি ধন্য।
এই দেশে আল্লাহর নবীর কোর হাদিসের জলসা বইছে। ওই যে একটা মাদ্রাসা দেখা যায়, আমরা হলাম ওই মাদ্রাসার ছাত্র। আমার বাড়ি হলো লিবিয়া, আমার বাড়ি হইল অমুক জায়গায়। আলেম স্তব্ধ হয়ে গেল, কে রে আমার সমাজে, কে রে এত বড় মাদ্রাসা দিল? ছাত্রদের কোয়ালিফিকেশন, ছাত্রদের যোগ্যতা, ছাত্রদের কিতাবের ধরন দেখা তো বুঝলে সর্বনাশ। উস্তাদটা জানি কেমন রে, আল্লাহু আকবার কইতেন না? উস্তাদটা জানি কেমন রে, কারণ এ তো একজন আলেম, আলেমের তথ্যটা বুঝতে পায়। বন্ধুরে এবার মাদ্রাসার দ্বারে গেল, দারোয়ান রে কইল, এরে তোদের উস্তাদ আইবে কোন সময়? একটু পরে, একটু পরে। আমি অনেক দূরে বাড়ি, আমি একটু অসহায়, একটু থাকার সুযোগ দে, আমার একটু হাদিসের দরস শুনতে দে। কই অসুবিধা নাই, আমাদের আলেম, আমাদের উস্তাদ সব সময় বলল, আমার দুয়ারে ক্ষেত্রে কোনো লোক তো বড় কথা, কোনো ধর্মের লোকের কাছে কোনো বাধা নাই। আল্লাহু আকবার। এ যুবক মুরব্বী পিছনের মধ্যে বইয়া আলেমের অপেক্ষায়, একটু পরে গো 30 বছরের একজন টকবগে আলেম আয়া এমন কণ্ঠে সালাম দিল, ছাত্ররা সালাম শুনলো। এবার হাদিসের তেলাওয়াতটা শুরু হবে উস্তাদের। বন্ধু হাদিস ধরবে, হাই হাই রে, এই হাদিসের ধরনে অনেক সময় লাগবে, এইটুকু আমি পারবো না যেতে। হাদিসের তেলাওয়াত এমন ধরাজভাবে শুরু করলো, মাঝামাঝি যেই মাত্র তেলাওয়াতটা গেছে গো, পিছন থেকে মুরব্বী খেয়ালের বলে আল্লাহু আকবার কই আল্লাহ ফোন শুরু করলো। ছাত্ররা কয় লাফান কিল্লাইগা, কয় কে রে, কে রে, আর তোর নাম কি রে, তোর বাপ কে রে, তোর মা দন্য, ও তোর বাবা দন্য, আমার জমিনে এত বড় আলেম কই দিকে আইলো? কারণ উনি তো আলেম, আলেমের সিস্টেম বুঝে। এমন ভাবে সনদ মতন সহকারে হাদিস তেলাওয়াত শুনলো। কই রে যুবক, কে রে তোর মা, কে রে তোর বাবা? তোর বাবারে যদি পাইতাম কইতাম, বাপরে কোন জন্মে তুই ভালো কাজ করলি, তোর ঘরে যে এই ফলা হইল। তোর মারে কদম মুসি কইরা কইতাম, মা তোর 10 মাসের পেট সাত্য করে মা, কারণ তোর ঘরে এমন আলেম রে মা, যার কণ্ঠে নবীর হাদিসের তেলাওয়াত শুনলে হৃদয় শান্ত থাকে না গো মা। এবার আলেম ডাক দিলেন, বাবা দরাজে ডিস্টার্ব করা যাবে না। আলেম তেলাওয়াত করতে লাগলো, ছাত্ররা শুনলো। এই মুরব্বী গালি চেহারার দিকে তাকায়া কয়, ও তোর সমাজ ধন্য, ও তোর মা ধন্য, ও তোর বাবা ধন্য। হাই রে, আমার এলাকায় এত বড় আলেম কেমনে আইলো? আর কিল্লাই রে, আমি এতদিন ধরে ছিলাম, আরে আমি বড় নাফরমান। এবার মাদ্রাসা ছুটি, সবাই সবার মতো করে যায়, আলেম তো আলেমের মতো করে গেলেন। এবার মুরব্বী বললেন, না আর সময় নষ্ট করব না, এবার বাড়ি দিকে যাওয়া যাক, স্ত্রী আসেনি একটু দেখা যাক। সামনে যায় কয়, কই গো সকিনা গো, ও তোর নাফরমান স্বামী আইছে গো মা, খেয়াল করবা কি তোমার শিখার আছে গো? ও যুবক, ও মুরব্বী বাবারা ডাক দিয়া কয়, সকিনা গো, ও আমার বিবি, তোর নাফরমান স্বামী 30 বছর পরাইলো, আসনি গো বাড়ির মধ্যে আসনি? ঠিক মাত্র শুই না রে, ওরে বন্ধু মাঝারি বয়সের একজন মহিলা, অল্প বৃদ্ধ বয়সের একজন মহিলা ঘন্টা দিয়া সামনে আয়া সালাম দিল, ডাক দিল, বিবি রে 30 বছর তোদের প্রতি নাফরমানি করলাম, আমারে যদি মাফ করবি, নইলে আমি রহমানের দুয়ারে বড় মামলার স্বামী। মহিলা ডাক দিয়া কয়, স্বামী রে, স্বামী কাছে না থাকলে খরচ যোগাযোগ দিল মানা যায় রে। 30 বছর কি খাইলাম, কি চললাম, খবর নিলি না? ও স্বামী রে, এত দুঃখের মাঝেও, এত কষ্টের মাঝেও 30 বছর পরে আয়া আমার বিবি
বিবি কয়া ডাক যেই মাত্র দিলি, তার মানে আমার বিবি কয়া মাইনা নিলি রে। আমি আল্লাহর কোরআনের সেই আয়াত আজ শ্রদ্ধায় পড়লাম। বারবার মহিলাটা স্বামীর কণ্ঠের দিকে তারা কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হয়তো 30টা বছরে গেছে আমি কালো মহিলার আমার স্বামী গ্রহণ করছি। 30 বছরে জ্বালা নাই স্বামীরে, আর অন্যদিকে যায় আমারে লজ্জিত বানায় না। এবার ঘরের মধ্যে আলাপ আলোচনা চলে, খানা খায়। ডাক দিলেন, বিবি শুনছুনি? মাথা তো খারাপ হওয়ার ঘটনা। কয়ে কি বিবি রে? আমার রাজ্যে এত বড় আলেম কোথায় থেকে আইল রে বিবি? ও তার হাদিসের দরস শুনলেই ভালো লাগে, নবীর কথা শুনলেই ভালো লাগে। আপনাদের ভালো লাগে কি লাগে না? নবীর শান শুনলে কি খারাপ লাগে? মদিনায় কারা কারা গেছেন? মক্কা মদিনা উমরাতে হাত তুলেছেন? আল্লাহ কবুল করো। সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, সবাই আমিন। কারণ কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। কে কে মদিনায় যাইতে চাই একটু হাতটা দিলে দেখান যায়। আল্লাহ কবুল করে, সকলে বলো না আমিন। আরেক ভাই যদিও বক্তা এসে অনেক বড়, কিন্তু আমাকে ভাই জানে। অনেক বক্তারা আছে না, আর কি দাম কম না, এর বইয়ে থেকে কেমন কিনলে। এখন একটা লোক যায় না এখান থেকে। কিন্তু ক্রিমনি মিন উক্রিম কা, তুমি সম্মান করলে সম্মান পাবে। কথা বলো ঠিক না বেঠে? এখন একটা ফেমাস বক্তা হওয়ার পর এখানে বসবে, তাই বলে কি আমার ইজ্জত চলে গেছে? সবাই মোহাব্বতে যেহেতু মদিনায় যাইতে চান, তাহলে একটু আর্জি জানার দরকার আছে না নাই? মুখটা কি বন্ধ থাকবো? আর দিনের বেলায় সূর্য দিয়া স্যান্ডেল সাজাইলি, আবার রাইতে কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে। থাক থাক থাক, আল্লাহ কবুল করুন আমিন। থাক, বসে আছে, এটা মামার বাড়ি। সবাই মহাপতে বলবেন, আমার বুঝে মোনার বুঝে মানে না গো নবী, ও বুঝে না। ফলে আগে প্রথমে শুনবেন, আমার বুঝে মোনার বুঝে মানে না গো নবী, ও বুঝে মোনার বুঝে মানে না। যেতে চাই সেই মদিনা, মোলের আশা পুরাও বানাও, আমার মোলের আশা। দু একজনের মুখ চলে না। বাইজানির কত লোক যায় ওই মদিনা, এর রওজা দেখি নয়ন জুড়ায় না। সিসি ক্যামেরার জমানা। আমি এক রাতে 12-13 বার যখন ঢুকছি, এই ইন্দে ঘুরি আবার ইন্দে ঢুকতাম। বাবে জিব্রাইল বের হয়ে যাবে, আবু সালাম দিয়ে ঢুকি। 12-13 বারের মতো যখন আমি আবার ঢুকতে চাই, পুলিশ বলছেন আল্লাহ হাজি আর ঢুকা যাবে না। কেন? আরেকজন ভাইকে আপনার সময় দেয়। আমি তো বললাম আমার যতই দেখি। বাবু সালাম দিয়ে যখন ঢুকে, আমি এদেরকে ভিডিও করে দেখাইছি। বাবু সালাম দিয়ে যখন ঢুকি, মামা গেছে না তোমরা? একটু সামনে হলো রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ, যেই জায়গায় আমার নবী আয়েশার লোকে কত গল্প করছে, যেই জায়গায় গুনাহগার উম্মতের জন্য বিলিয়া বিলিয়া আমার নবী কাঁদছে, যেই জায়গায় নবী রওজা ওটা হুজরার অংশ, এর সামনে রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ দেখলে কত স্মৃতি মনে পড়ে। ইতিহাসে শুনতাম, আলেমদের মুখে শুনছি,
আজকে আমি আম্মা জান আয়েশার ঘরের সামনে আছি, একটু সামনে যখন বাড়ায়া যায় কি যেন একটা সবুজ গালিচার মতো দেখা যায়। পুলিশরা দাঁড়ায় থাকে রে, তারপরও 3টা ছিদ্র দেখা যায়। প্রথম ছিদ্রটা ঢুকতেই খালি, এই জায়গায় ঈসা নবীর জন্য জায়গা রাখা হয়েছে। 3 নাম্বার ছিদ্রটা হলো সিদ্দিক আকবর ওমরকে দেখা। মাঝখানে ছিদ্রটা যদি তাকাও, সুন্দর একটা সবুজ গালিচায় কে রে শুয়া রয়েছে রে, নূরুল আলা নূরের মতো। পুলিশে ধাক্কা দেয়, অসংখ্য হাজিদেরকে দেখছি বেহায়ার মতো দাঁড়ায় থাকে। আর আমার দেশের পুলিশ যদি হইতো বাইরে মাইরা লাইতো, সৌদি আরবের পুলিশরা বুঝে এই জায়গায় মামলা চলে না, এই জায়গায় আবেগ অনুভূতি চলে না, এই জায়গায় আশেপাশে অন্তরের প্রেম লয়া, এই জায়গায় তারা বাধা দেওয়ার সুযোগ নাই, কিন্তু আরেকজনকে দেখার সুযোগ দিতে হবে, এই জন্য আপনাকে তারাইয়া দেয়। মদিনা গেলে বুঝতে পারবেন। আরে ভাই জানিনি কত লোক যায় ওই মদিনা, আমার যাওয়া নসিব হলো না। গুনাহ আমার অনেক বেশি নবী, গুনাহ আমার অনেক বেশি নবী, তাই বুঝি কাছে নেও না মনের আশা পুরাও রাবানা। ভাই আমার বোঝে মনার বুঝে মানে না নবী, বোঝে মনার বুঝে মানে না, যেতে চাই সেই মদিনা মনের আশা পুরাও রাবানা। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কথাটা শেষ করা লাগবে বাইরে ভাই। ও বাবা গো, এবার বললেন বিবি রে, এত বড় আলেম আমার বয়সের পরে দেখি নাই। বিবি রে, গ্রামাটিক্যাল সনদ মতন রাওয়াতে এমন সুরে যখন গায়, কলিজা কাঁথার মতো রে বিবি, সমাজটা ধন্য। শুনছি দিলে এই আলেম এই এলাকার আরে কোন মার ছেলে রে, কোন বাবার ছেলে রে, তার মা ধন্য, তার বাবা হইল ধন্য। আরে কোন জন্মে তারা পুণ্য করলো, এই জন্য তারা সন্তানের বাপ মা হইল। বড় কালো মহিলা মুস্কি হাসে দিয়া কয়, স্বামী রে, আপনি যদি চান ওই ছেলেটা এখন আপনার সামনে খানা খাইব, খানা খাইব। কি কয় ভাবছিল হয়তো আমার স্ত্রীর পরিচিত কেউ থাকতে পারে, হতে পারে। কয় কি কয়, হ্যাঁ ও বিবি, আমার নসিব ভালো গো, আমার জীবনের পুণ্যময় সময়ের মধ্যে এটাই হবে শ্রেষ্ঠ সময়, যদি ওই আলেমের লোক একটু খানা খাইতে পারে। ডাক্তারে তার চেহারাটা জবান খইলা দেই, প্রাণ খইলা দেই খালই। বুড়ো মহিলা বামে তাকায়া এবার ডাক দিলেন, কই রে মালিক আসদলি রে, ওরা মালিক রে আয় রে। আর 30 বছর পরে রে তোরা পাইছে, 30 বছর পরে তো বড় আব্বা আইলো, কই রে মালিক আয় আয়, তোর আব্বার সালাম কর, তোর আব্বার লোকে দেখা কর। পাঞ্জাবিটা গায়ে দিয়া, পাগড়িটা মাথায় দিয়া, টকবকে যুবক আইসা সালাম দিল রে, স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রইল। আরে ওই মাদ্রাসায় যে প্রধান শিক্ষক দেখছি রে, এটা যে আর কেউ না রে, আমার ফুতের ওই আলিম। আল্লাহর কোরআন ডাক দিয়ে বললেন, বাবা ও বাবা গো,
মা বছর ঘরে মা থেকে শুনলাম কত কান্নাকাটি করলো, যাইয়েন না যাইয়েন না, কালো হইতে পারি গো, আল্লাহ চাইলে কালোর মধ্যে ফুলের মালা দান করতে পারে। বাবা কিছু হইতে পারি কি পারি না জানি না, তবে তোমার সামনে যেই ফুলা দাঁড়ায় রইছে এটাই হলো মুয়াত্তা মালিকের লেখক আর মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা রে। 3.5 লক্ষ হাদিসের হাফেজ যিনি, জগৎ বিখ্যাত আলেম যিনি, স্বয়ং মাযহাবের মালিক ইমাম মালিক, তোর সন্তান তোর সামনে দাঁড়ায় রইছে, হাত তুলে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসাল আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিক তাহিরি সাহেব। শেষ করে দিলে আপনি কি শিখতে পারলেন? পরে কোনো মানুষকে কোনো মানুষ ছোট করে দেখার কোনো সুযোগ তখন লোকটা বুঝতে পারলো আল্লাহ চাইলে সত্য কালো মহিলার ফলাই হলো ইমাম মালিক। অতএব বোঝা গেল মা কাউকে ছোট করে দেখবা না, সকল মুসলমান আমার ভাই বোন। কথা বলো ঠিক না বেঠে? ইসলাম আমাকে একতা শিখায়, ইসলাম আমাকে হিংসা বিভেদ শিখায় না। হাটখোলা বাড়িতে গরিব দুঃখী সবাই এক সিরিয়ালে থাকার নামই হলো ইসলাম। এই কথাটুকুন বললাম। তো যদি মানবতায় আসতে পারো, যদি সত্যিকার মানবের কুলে আসতে পারো, যেমন একজন আলেম হওয়ার পরে সন্তানের এই নিশানা দেখে লোকটার জবান খুলে গেল আর ডাক দিছে রহমান রে, তোমার খেলা বোঝা যায় না। সারাটা জীবন ভক্তি ভরে বাবা হইয়া ছাত্রের সন্তানের ক্লাসের ছাত্র হইয়া গেছে, এটাই আমার মালিকের খেলা। তবে সেই আল্লাহ প্রেমিকের খেলা বোঝা যায় না। অতএব আমাকে মানুষের সিরিয়ালে আসতে হবে। মানবতার নজরে আমি যদি তাকাই রে, রহমতের শেষ নাই রে। তোমরা দেখো বৃষ্টি বাদল, তোমরা দেখো আকাশটা খারাপ, তোমরা দেখো এখন লাইটের আলো, ওই মানুষের চোখ দিয়ে যদি একবার তাকাই দা তখন বৃষ্টি দেখতি না রে। যেমন রে আমরা সবে বরাতের সবে কদরের মাসালা পাইলাম রে বন্ধুরা, আমার নবীজি সবে কদরের রাতের বেলায় আম্মা জানায় হুজরা মুবারকে ওই রাত্র থাকার কথা, রাত্র যত গভীর আয়েশা হাতটা বুলাইয়া দেখলো নূরের নবী হুজরা মুবারকে নাই। কিরে এত রাত্র আমার নবী কই গেলেন? আয়েশা ওইটা দেখলো সর্বনাশ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাহিরে। কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে বাহিরে, প্রচন্ড ঠান্ডা। ওরে বৃষ্টি বাদলে ঠান্ডা রে, এখন ঠান্ডা আবৃত করার জন্য কি করব? ওই সময় কিছুই তো পায় না। সামনে দেখলো রে আমার নূরের নবীর একটা চাদর মোবারক রইয়া গেল। আম্মা জান আয়েশা টান দিয়া চাদর মোবারকটা পেছাইছে রে, হুজরা মোবারকের সামনে গেছে রে। সহিহ বুখারী প্রমাণ করে রে। তুমি কি দেখো? আমি একজন মানুষ, কিন্তু আমি আমার কপাল নিজেই দেখতে পারি না আয়নার সাহায্য ছাড়া। আমি একজন মানুষ শ্রেষ্ঠ ঠিকই, কিন্তু আমি আমার চোখ দেখতে পারি না আমি আয়নার সাহায্য ছাড়া। কথা বলে ঠিক না বেঠে? ওরে আমি আমার পিঠ দেখতে পারি না, আমি তো আমাকেই দেখতে পারি না। আমার কিসের অহংকার? আমার নূরের নবীকে জগতের মানুষ রে, আল্লাহর নবী সামনে যা দেখে রে, চতুর্দিকে একই পরিমাণ দেখার তৌফিক দিয়েছেন কে? কথা বলেন কে? আয়েশা সিদ্দিকা যেই মাত্র দরজার সামনে আইলো, সহিহ বুখারীর রাওয়াত থেকে আমরা পাইলাম রে ভাই, আয়া দেখলো বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়ার কারণে আয়েশা সামনে যায় না। এবার স্বামী যদি দূরে থাকে, স্ত্রী কি বলে, ও অমুকের বাপ একটু সামনে আসো। আয়েশা সিদ্দিকা সাধারণ মহিলা না রে, যেই মহিলার কণ্ঠ থেকে সহিহ সনদে 2210টা হাদিসের তেলাওয়াত, এমন একজন মেধাবী মহিলা। ওই আয়েশা যেই মাত্র ডাক দিব, আয়েশার দিমাগ খুলে গেছে, সর্বনাশ, আমি কারে রে ডাক দেই? যিনি হলেন ইমামুল মুরসালিন, যিনি নবীদের নবী রে, আমার নবী রে পিছন থেকে ডাক দেওয়ার পারমিশন উম্মতের নাই রে। তুই আর আমি ওই নবীর উম্মত, ঠিক না বেটা? যেই নবীর পিছন থেকে ডাক দিলে আল্লাহ কয় ভালো লাগলো না। কষ্ট হয়ে গেছে বেশি? 5 মিনিটের মধ্যে কষ্ট খারাপ হতেছে, শেষ করে দেই। হ্যাঁ
বুঝি না, আর একটু শেষ করতেছি, বসে গোছাইলেছি কথা, আরে কষ্ট বই, আর একটু বই কষ্টতে করছেন বই নিতে, ওটা টিকে গেছে কি জান, কি অসুবিধা না, আল্লাহ পাক কবুল করো। কারণ সোনার মদিনা বহু দূরে, আসলে দূরে না, আন্নাবিউ আওলা বিল মুমিনিন আনফুসিহিম, আঙ্গ চোখের ব্যাটারি খারাপ, এলাই দূরে, কথা বলে ঠিক হবে। কারণ সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা, আপনার যে মুখটা বন্ধ, আপনার কাছে খারাপ লাগতেছে না? ও কিন্তু মদিনা হাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মোদি অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে আর যে গিয়েছি একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। বলুন, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তার অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ডাক দিল না, আবার কয় যদি ডাক দিতাম যাই 5 মিনিটে কতটা শেষ হয়ে যাবে, আবার কয় যদি ডাক দিতে যাই রে, আমার কণ্ঠের আওয়াজ নবীর আওয়াজের চাইতে তো বড় হয়ে যাবে, কারণ নবী তো নীরব, আমি তো কথা বলা লাগবে বেয়াদবে। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতুন নবী, সাবধান, নবীর কণ্ঠের উপর দিয়া কথা বললে, নবীর শব্দের সাউন্ডের উপর থেকে তোর সাউন্ড উঠাইবি না, যত বড় জমিদারি হোক। লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতুন নবী, কোন নবীর উম্মত তুমি আর আমি, যে নবীকে সম্মানের লাগে আল্লাহ কোরআনে থ্রেড দেয়, বান্দা সাবধান। কেন গরিবের ফকিরদের ফুলা সারা দেশে নবীর শান গাই রে? কয়দিন সজাগ থাকবি মামার বাড়ির লোকেরা? 3 দিন 4 দিন 5 দিনের দিন তুমি আর পারবা না। তোমার সামনে যে দাঁড়াইলো খুশির ফুলা 8টা মাস, 12 মাসের মধ্যে 8টা মাস বিছানায় পিঠ লাগাতে পারি না, শুধু শান্তি একটা জায়গায় লাগে, সারা দেশগুলো একটাই শুধু প্রশান্তির জায়গা। কার ক্যাম্বাসারি গড়ি রে? নূরুন আলা নূর, নবীর কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা শব্দ করলো না, আবার বেগে আসলো। একটু পরে জান্নাতুল বাকি থেকে আমার নবী হুজরা মুবারকে আইল। আম্মা জান কই সর্বনাশ রে, আমি দরজার বাহির থেকে দেখলাম রাসূলের প্রচন্ড পরিমাণ এত জোরে বৃষ্টি হয়, বৃষ্টি মুষলধারে বৃষ্টির কারণে আমি সামনে যেতে পারি নাই। কিন্তু সর্বনাশ, নবী যে এখন হুজরা মুবারকে আইল, আমি যে দেখলাম কোনো বৃষ্টির চিহ্নই নবীর দেহ মুবারকে দেখা যায় না। মায়ার নবী জালা জুরানা, জালা জুরানা, আমার নবী ঘুমাইলো, আয়েশায় কুসুর মসুর করে গো, কিরে জিগাইতাম নি রে, নবী আবার যদি বিরক্ত লাগে। জালা জুরানা, জালা জুরানা, আমার নবী মুস্কি হাসি দিয়ে কয় আয়েশা, আর তোর পাশে যে ঘুমাইছে রে, তোর মুখের বাহির যেইটা জানে, তোর হৃদয়ের গভীর তল্প কষ্টে যেইটাই আছে ওইটা আরো ভালো জানে। আল্লাহু আকবার। কি দেখাইবি তাড়াতাড়ি কই ইয়া রাসূলুল্লাহ।
আপনাকে কাছে না পায়া আমি যখন তাকাইতে দরজার পার দিয়া তাকাইলাম, মুষলধার বৃষ্টি। নবী গো, আপনি দুহাত তুলে উম্মতের মায়ায় কাঁদতেছেন, আল্লাহ দরবারে কত রাত্রে কান্দেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা।